যেই গুনাহটা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের মধ্যে এমনভাবে আঘাত করে যে আল্লাহ বলেন যে আমি এই শিরকের গুনাহ ক্ষমা করি না। সে যখন আবার নতুন করে মুসলমান হয় সে যখন তওবা করে তখন আমি ক্ষমা করি। এই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত অবশ্যই করব, কিন্তু সেখানে এমন কোনো কাজ করব না যার কারণে আমাদের ঈমান চলে যায়। সেখানে জিয়ারত করে আপনি বলেন আল্লাহ এখানে আপনার ওলিরা শুয়ে আছে, আপনি তো আপনার ওলিদেরকে ভালোবাসেন, সুতরাং আপনার ওলিদের ওসিলাই আমার দোয়াটা কবুল করেন। ওসিলা দেওয়া যাইতে পারে, কথা বলেন ঠিক না? এখন আপনি যদি বলেন যে খাজা বাবা আমার এইটার পূরণ করে দেন, আপনি যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বলেন যে আপনি আমার আশাটা পূরণ করে দেন, এটা কি চাওয়ার সিস্টেম হয়েছে বলেন? আল্লাহর ওলিরা তো আপনাকে এইভাবে বলে নাই চাইতে, কিন্তু আল্লাহ এটা সিস্টেমটা হচ্ছে আপনি ওলিদের মাজার জিয়ারত করে তাদের ওসিলা দিয়ে দোয়া করবেন যে আল্লাহ এখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আমরা জানি তারা আপনার প্রিয় বান্দা ছিল, আপনার সাথে যদি তাদের কানেকশন খুব ভালো, এই ওলিদের উসিলায় আপনি আমার মনের আশা পূরণ করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাইতে আমরা ভুল করি, সিস্টেমটা ভুল করার কারণে হালাল জিনিসটা হারাম হয়ে যাচ্ছে। এই জন্য এই বিষয়টা আমি কেন তুললাম, কারণ এই বিষয়ের মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে বেশি, ঈমান নষ্ট হচ্ছে বেশি। যেখানে ওলিদের উসিলা দিয়ে দোয়া করার কথা ছিল সেখানে সেজদা করার সাথে সাথে ঈমানটাই নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি, মহিলারা বুঝে না বুঝে ঠাস করে সেজদা মারে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা। এখন আপনি কি বলবেন? আপনি মনে করতেছেন হুজুর আবেগের ঠেলায় দিছে। আরে ভাই, আবেগের ঠেলা যদি আপনি একজন গলা কাটতে লান, যে খুশি আনন্দে গলাটা কাটতে লাইছে কিছে খুশি আর কি, বলেন আসেনি বাচ্চা? শেষ না? আপনি যদি বলেন হাসিই তো দিছি, এটা কি হাসির কোনো মূল্য আছে? বলে আবেগের ঠেলাই দিলাম, আবেগ বাইরে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এখানে জ্ঞানী মানুষ আছেন, আমার ডানে বামে অনেকে হজ করে আসছেন, হাজী সাহেব আছেন, বলেন আল্লাহর নবীজির রওজার সামনে কেউ সেজদা দেয় কি দেয় না? বলেন আছেন না? এখানে অনেক হাজী সাহেব আছেন আমার সামনে, আল্লাহর নবীজির সামনে কেউ সেজদা দেয়? যদি এমন সিস্টেম থাকতো যে নবীজির রওজার সামনে সেজদা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় মানুষ সেজদা দিয়ে আর উঠতো না। কথা বলেন ঠিক কিনা? সেখানে কিছু দেওয়ার যদি কোনো সিস্টেম থাকতো, আশিকে রাসূলরা তাদের কলিজা গোলা কেটে কেটে নবীজির রওজার সামনে দিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? কেন সেই সিস্টেম আল্লাহ তাআলা রাখেন নাই? কারণ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন, তার রাসূলকে ভালোবাসবা এটারও একটা ক্লাস রেখেছেন, আল্লাহকে ভালোবাসবা এটারও একটা লাইন রেখেছেন। লাইন থেকে বিচ্যুতি হওয়া যাবে না, কারণ আপনি যদি বিচ্যুতি হয়ে যান তাহলে শিরিক আপনার ভিতরে ঢুকে যাবে, আপনার ঈমানটা বিনষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুব সাবধান। আমরা যদি এই যে আমরা লৌকিকতার সাথে আমরা ইবাদত করি, আপনি হাদিসটা খেয়াল করে দেখেন, আন সাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك। হযরত সাদ্দাদ ইবনে আউস আল্লাহ নবীজির একজন সাহাবী, তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করেছে অর্থাৎ নামাজ পড়েছে ইউরাই দেখানোর জন্য, সে শিরিক করেছে। ওমান সামা ইউরাই, যে ব্যক্তি রোজা রেখেছে মানুষকে দেখানোর জন্য, নবীজি বলেন ফাকাদ আশরাকা, এটাও এক প্রকারের শিরিক। তাহলে লৌকিকতা ইবাদত যেখানে শিরিক হয়ে যায়, আর সেখানে যদি কেউ কাউকে মাথা ঠিক দিয়ে সেজদা দেয়, এর সাথে সাথে ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখানোর জন্য ইবাদত, এটাও শিরিক। এই যে আমরা মাঝে মাঝে বলি না, এটা আমরা হয়তো একটু বেখেয়ালে বলি যে রাত্রেবেলা যেই জ্বর উঠছে যদি ওষুধরা না খাইতাম মরেই গেলাম ওই লেগা। কথা বলেন ঠিক কিনা? এটা বলি কিনা? কিন্তু আসলে ওষুধের কি পাওয়ার আছে? ওষুধরা পেটে যে আল্লাহর কাছে পারমিশন চাই, আল্লাহ আমি আপনার বান্দার উপকার সাধন করব কি করব না,
আল্লাহ যদি পারমিশন দেয় এটা কাজ করে, অন্যথায় আর কোনো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারে প্রথম যা ওষুধ দেয় সবই কি কাজে লাগে বলেন? তাহলে তো আর দ্বিতীয়বার ওষুধ দিত না। একবার ওষুধ দিছে, খাইছে, ডাক্তার সাহেব কোনো কাজ হয়েছে না, আবার ওষুধ উনি চেঞ্জ করে দিছে, তাও কাজ হয়েছে না, আবার হয়তো বা পাল্টাই দিছে, তারপরে হয়তো বা কাজ হয়েছে কি না? তাহলে এই যে প্রথমবার খাওয়ার পর যদি ওষুধই কাজ করত, তাহলে তো ওষুধই কাজ করত। আল্লাহর পারমিশন ছিল না, এই জন্য কাজ করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য এটাও ছোট ধরনের শিরিক, এটা থেকেও বেঁচে থাকতে হবে। এই কথা এভাবে বলতে হবে যে আল্লাহর রহমতে আল্লাহ এটার উসিলায় হয়তো মামা কী করছে, মাফ করছে। যদি ডাইরেক্ট বলেন যে ওষুধ না খেলে বাঁচতাম না, তাহলে বোঝা গেল যে ঔষধ আপনাকে বাঁচায়, ঔষধ আপনাকে সুস্থতা দেয়, কিন্তু সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরিক এমন একটা গুনাহ, যেই গুনাহটা কখনো করা যাবে না। মা বাবা যদি আপনাকে বাধ্য করে, তাহলেও করা যাবে না। মা বাবার আদেশ মানা ফরজ না? এখন মা বাবা যদি বলে যে শিরিক করো, তাহলে কি করা যাবে? কথা বলেন, করা যাবে? এখন তো বিপদে পড়ে গেলেন যে হুজুর মা বাবা কইছে, এখন করি না কেমনে? মা বাবার আদেশ মানা তো ফরজ। কিন্তু এমন একটা সেক্টরে আসলে তখন মা বাবার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, কিন্তু এই শিরিকের কাজও আপনি করতে পারবেন না। এই কথাটাও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তোমার মা বাবা ওয়া ইন জাহাদাকা, তারা তোমাকে বাধ্য করে কিসের উপর? আন তুশরিকা বি, শিরিক করার উপর। এখন মা বাবাও মাজারে সেজদা দেয়, এখন সন্তানে কি করবো? হ্যাঁ তো ডিগবাজি দিব। কথা বলেন ঠিক না? তো এখন মা বাবার কারণে সন্তান শিরিক করতেছে। এখন সন্তান যদি বুঝতে পারে যে না, আসলে মাজারে সেজদা দেওয়া যাবে না, তখন সন্তান এই অবস্থায় কি করবে? সে তাদের সাথে ভালো আচরণ করে এই সেজদা দিতে পারবে না, শিরিক করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। কারণ নবীজি বলেছেন, না তো আতানি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার আনুগত্য করতে গিয়ে সৃষ্টির কথা মানা যাবে না, স্রষ্টার আনুগত্য করতে গিয়ে সৃষ্টিকে মানা যাবে না। অর্থাৎ কেউ যদি আপনাকে বলে স্রষ্টার সাথে বেঈমানি করার জন্য, তাহলে স্রষ্টার সাথে বেঈমানি করা যাবে না। কারণ আমার আল্লাহ তার ওয়াহদানিয়তের ক্ষেত্রে এক, তার সাথে কোনো শরিক নাই, কোনো মানুষের কথাও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। মা বাবার কথা শুনবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তারা এমন কোনো যদি ওয়ার্ডার করে মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো নলেজ নাই, ইউ হ্যাভ নো নলেজ, যেই ব্যাপারে তোমাদের কোনো নলেজ নাই, কিন্তু আপনি শিরিক করতেছেন, তাহলে আপনার হাবিতুল আমালুহু, তোমার জীবনের যত ভালো আমল আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য যেহেতু এই সেক্টরের মাধ্যমে মানুষ ভালো কাজ করতে গিয়ে গুনার কাজ করে ফেলে, আবেগী হওয়া যাবে না। আপনি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, অবশ্যই করবেন, এতে আপনার অন্তর পরিষ্কার হবে, কিন্তু আপনি শিরিক করতে পারবেন না। শিরিক করা যাবে বলেন? শিরিক করবেন? শিরিক করবেন না। আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ আল্লাহর ওলিদের কারণেই এই গোটা বাংলাদেশে, গোটা আরব, এই উপমহাদেশের মধ্যে ইসলাম আসছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এই নেট দুনিয়ায় দেখা যায় যে মানুষ বৈশা রয়েছে, সরাসরি সেজদা করতেছে। কথা বলেন ঠিক না? তাহলে এই যে মানুষগুলা, তাদেরকে ঈমান আছে বলেন? এই কপাল আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। মাথা ঝুঁকেও কোথায় প্রবেশ করার সিস্টেম নাই।